হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি ডালিয়ার উপমার রেসিপি। খুব কম সময়ে এবং সহজ পদ্ধতিতে কিভাবে আমি উপমা তৈরি করি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ডালিয়ার উপমা বানানোর জন্য আমি নিয়েছি হাফ কাপ ডালিয়া। ফার্স্টে ডালিয়াটা আমি ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি সময় না, জাস্ট 2 মিনিট মতো লো ফ্লেমে একটু রোস্ট করে নেব। 2 মিনিট হয়ে গেছে, ডালিয়াটা ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, একটু ধুয়ে নেব। দিয়ে দেব জল। জলে কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই, তাহলে ডালিয়াটা কিন্তু একদম গলে যাবে। ভালো করে ধুয়ে নিয়ে রেখে দেবো একটা ছাঁকনির মধ্যে। দেখতেই পাচ্ছ ডালিয়াটা ধুয়ে আমি রেখে দিয়েছি একটা ছাঁকনিতে, যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। একটু ছড়িয়ে দিলে ভালো হবে। একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে ডালিয়াটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই অবস্থাতেই থাক, আমরা এবার নেক্সট স্টেপে যাচ্ছি। এবার দেখো কি কি সবজি আমি ডালিয়ার উপমার মধ্যে দিচ্ছি। নিয়েছি গাজর। এখানে একটা ছোট সাইজের গাজর রয়েছে, যেটা আমি একটু লম্বা করে কেটে নিয়েছি জুলিয়ান শেপে। রয়েছে একটু ফুলকপি, রয়েছে কিছু বিনস, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা দেবে নিজেদের টেস্ট অনুযায়ী। 4 ভাগের 1 ভাগ নিয়েছি ক্যাপসিকাম, কুচি করে নিয়েছি। আর একটা টমেটো, সেটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। রয়েছে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচনো, একটু সামান্য আদা নিয়েছি, আর রয়েছে কারি পাতা। এখানে যদি কড়াইশুঁটি দাও তাহলে আরও বেশি ভালো লাগবে, তবে যেহেতু আজকে আমার কাছে কড়াইশুঁটি নেই তাই দিলাম না। আর এখানে একটা কথা বলে রাখি যে এই সবজিগুলি দিয়ে যে রান্না করতে হবে এমন কোনো কথা নেই, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সবজিও নিতে পারো। যেগুলো তোমরা সবজিগুলো ডাইরেক্ট ভেজে নিতে পারো, আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। আমি গাজর, ফুলকপি আর বিনস একটু সেদ্ধ করে নেব, তাহলে রান্নাটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে। একটা বাটিতে আমি গাজর, ফুলকপি আর বিনস সেদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু নুন। নুন দিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু নুন দিলাম তাই একটু নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটু ভাপিয়ে নেব। দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে, তার মানে ভাপানো হয়ে গেছে। এবার রেখে দেব। যেহেতু এরপরেও আমরা সেদ্ধ করব, তাই খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। ইচ্ছে করে তোমরা পুরো রান্নাটাই রিফাইন্ড অয়েলে করতে পারো বা ঘিতে করতে পারো। আমি রিফাইন্ড অয়েল আর ঘি মিক্সড করে করছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। গরম হয়ে যাবার পরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি, আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতাটা পরে আমরা ফোড়ন হিসেবে আবার ইউজ করব। এখন অল্প একটু দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। দেখতেই পাচ্ছে খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজগুলো ফ্রাই করে নেব। পেঁয়াজ খুব লাল করে ভাজার দরকার নেই। দেখতেই পাচ্ছ এরকম অবস্থায় দিয়ে দেব ভাপিয়ে রাখা সবজি। আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। যেহেতু ভাপানোর সময় নুন দিয়েছি তাই সেটা তোমরা বুঝে দেবে। যেহেতু নুন দিলাম ভালোভাবে মিক্সড আপ করে নিচ্ছি আর একটু ফ্রাই করে নেব 2 মিনিট মতো। যেহেতু ভাপানো রয়েছে তাই খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, হাফ সেদ্ধ অলরেডি হয়েই রয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো আর ক্যাপসিকাম। এবার টমেটো আর ক্যাপসিকাম দিয়েও ভালো করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম রয়েছে মিডিয়াম টু হাইতে। যেহেতু আমি সমস্ত সবজি সেদ্ধ করে নিয়েছি তাই। আর যদি তোমরা সেদ্ধ না করো তাহলে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু রান্না করতে হবে, তাহলে ফ্রাই করতে করতে দেখবে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবার পরে এবার আমি অ্যাড করে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ডালিয়া। এবার সবজির সাথে ডালিয়া খুব ভালোভাবে মিশিয়ে নেব আর 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো
লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে চেরা রয়েছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি। দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন, ভালো করে মিক্সটা করে নেব। এবার ঢেকে দেবো যাতে ডালিয়াটা ফুটে ওঠে। সেই করে ঢাকনাটা খুলছি, হয়ে এসছে, জল রয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, তবে এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো, যেহেতু সবজি রয়েছে তাই অল্প একটু চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ডালিয়াটা কিন্তু প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এখন একটু জল জলে আছে, আস্তে আস্তে কিন্তু এটা টেনে যাবে। নিয়ে নিয়েছি চিনেবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। আমি এখানে রোস্টেড চিনেবাদাম নিয়েছি, ইচ্ছে করলে তোমরা খোসা শুধু বাদামও নিতে পারো। একটা লঙ্কা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম আর কাজু বাদাম দিয়ে হালকা ভেজে নিলে ফ্লেভারটা খুব ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে। বাদামটা হালকা করে ভাজা হয়ে গেছে, বাদাম ভাজা করে তুলে নিচ্ছি। এবার দিচ্ছি অল্প একটু সাদা তেল। বাদাম ভাজা তুলে নেবার পরে এবার ভেজে নেব কারি পাতা, খুব হালকা করে ভাজবো যেন পাতার রং সবুজ থাকে। দেখতেই পাচ্ছ ফ্রাই করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর এটা মিশিয়ে দেবো ডালিয়ার সাথে। দেখতেই পাচ্ছ এখন জল সম্পূর্ণ টেনে গেছে, ডালিয়াটা কিন্তু প্রায় রেডি। যেটুকু জল আছে সেটুকু আস্তে আস্তে কিন্তু ড্রাই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম আর বাদাম, দিয়ে দেব কারি পাতা ভাজা। ভালো করে মিক্সড আপ করে নেব। দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হবে, যত ঠান্ডা হবে আস্তে আস্তে কিন্তু ঝরঝরে হবে। তৈরি হয়ে গেল ডালিয়ার উপমা। এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছ ডালিয়ার উপমা সম্পূর্ণ রেডি। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখো এইরকম হয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা দানা আলাদা আলাদা। দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি গরম গরম ডালিয়ার উপমা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।